হ্যালো বন্ধুরা, আপনাদেরকে মানু রিয়েল টেকের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি, যেখানে কিছু গ্রাফিক্স ডিজাইন করে দেখাবো। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং ছোট্ট করে একটা লাইক করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরে নিত্য নতুন ভিডিও দেখতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। তবে চলুন বেশি দেরি না করে আমরা ভিডিও থেকে এগোই। প্রথমে আমরা কোরেল ড্র খুলে নেব। খুলে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। না, এটা আমি খুলে রেখেছি, আপনাকে প্রথম থেকে বলছি। কোরেল ড্র খুললেই এখানে দেখতে পাবেন নিউ পেজ বলে একটা কন্ট্রোলের মানলে আসবে, নাহলে এখানে নিউ বলে একটা পেজ নিয়ে নেবেন। তারপরে আমরা ইলিপস টুলটা নিয়ে নেব, দিয়ে একটি রাউন্ড সার্কেল বানাবো। দিয়ে এটাকে আরেকটি কপি করে নেব, রাইট সাইড বরাবর কন্ট্রোল চেপে একটা কপি করে নেব। দিয়ে দুটোকে সিলেক্ট করে আমরা এই অপশনটি দেখতে পাচ্ছেন, ইন্টারসেক্ট যে অপশনটি আছে এটিকে ক্লিক করে দেবেন। দিলে কি হয়, এখানে একটা নতুন একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। এই রাউন্ড সার্কেলটাকে ডিলিট করে নিচ্ছি, এটিকেও ডিলিট করে নিচ্ছি। দেখুন একটি ডিম্বাকৃতি সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এটিকে আমরা একটি কালার ফিল করে নেব। যে কোনো কালার আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন। আমি এখানে ব্লু দিয়ে দিচ্ছি, ব্লু নয় গ্রিন দিয়ে দিচ্ছি। গ্রিন দিয়ে দেওয়ার পরে এর আউটলাইনটাকে নান করে নেব, রাইট ক্লিক করে এটাকে নান করে নিয়েছি। এরপরে আমরা চলে যাব এখানে ইন্টারেক্টিভ টুল ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করব। এখানে এরকম ধরে বরাবর টেনে দেবো। এই সাদা যে কালারটি, হোয়াইট কালারটি যে আছে ওটিকে আমরা অরেঞ্জ কালার ফিল করব। দিয়ে একটু কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকম দেখুন শেপটি দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে এটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আরেকবার ক্লিক করলে সেন্টারে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি কন্ট্রোল চেপে বরাবর নিচে নামিয়ে দেবেন। বটনে নামিয়ে দেওয়ার পরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন। এটি আপনারা কিভাবে আনবেন আমি এখানে রেখেছি, দেখাচ্ছি। এটা কেটে দিচ্ছি। আপনারা যাবেন অ্যারেঞ্জে যাওয়ার পরে ট্রান্সফরমেশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে রোটেট যে অপশানটি আছে এটি ক্লিক করে দেবেন। দিলে এখানে এই টুলবারটি ওপেন হয়ে যাবে। দিয়ে আমরা এখানে এই অ্যাঙ্গেলটা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি এটা 20 দিয়ে দিয়েছি, দিয়ে অ্যাপ্লাই করছি। দেখুন অ্যাপ্লাই টু ডুপ্লিকেট যতবার ক্লিক করবেন এইভাবে সুন্দর, কি সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন পুরো ইকুয়াল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনার পছন্দ মতো কালার এখানে দিতে পারবেন। আমি এই কালারটি করে দেখাচ্ছি, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম একটা ফ্লাওয়ার ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের মতো দেখতে লাগছে। এটিকে আমরা কি করব, আরও একটু ক্রিয়েটিভিটি করার জন্য আমরা এটিকে সিলেক্ট অল করে নেব। অল করে নেওয়ার পরে অ্যারেঞ্জে যাব, কম্বাইন যে অপশানটি আছে কন্ট্রোল এল ক্লিক করে দিলে এইরকম একটা শেপ তৈরি হয়। দেখুন কি সুন্দর একটা গ্রাফিক ডিজাইন তৈরি হয়ে গেছে, অ্যাট্রাক্টিভ একটি ডিজাইন। আপনারা ভাবতেও পারছেন না এত সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো কালার মারবেন, আরও এটি
ফুটে উঠবে। আপনারা এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাওয়ার জন্য। আপনাদের কাছে প্রথমেই আমি যদি ভিডিও আপলোড করে থাকি আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আমি আরেকটি গ্রাফিক ডিজাইন করে দেখাচ্ছি। এটিকে আমরা সাইড করে নিচ্ছি। এরপরে আরেকটি শেপস দেখাবো। পলিগন যে টুলটি আছে এটিকে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আমরা এরকম একটি শেপ ক্রিয়েট করে নেব। দিয়ে পিক টুলটি ক্লিক করে এটিকে আমরা কার্ভ করে নেব। কন্ট্রোল কিউ করে কার্ভ করে নিচ্ছি। কার্ভ করে নেওয়ার পরে আমরা শেপ টুলটি যে দেখতে পাচ্ছেন এটিকে ক্লিক করে এই কর্নার বরাবর ডবল ক্লিক করে দেবেন। এদিকেও ডবল কর্নার বরাবর ক্লিক করে দেখুন এটা একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। আরও একটু নতুন করতে গেলে আমরা এই কর্নারটিকেও ডবল ক্লিক করে নিচ্ছি আর এই কর্নারটিকেও ডবল ক্লিক করে নিলাম। দেখুন এরকম একটা শেপ আপনাদের পাশে ক্রিয়েট হয়ে যাবে। আমরা এটিকে কালার ফিল করে নিচ্ছি। দিয়ে রাইট ক্লিক করে নান করে নেব আউটলাইনটাকে। দিয়ে আমরা এটিকে গ্রেডিয়েন্ট করব। তার জন্য আমরা আবার পুনরায় চলে যাব ইন্টারেক্টিভ ফিল টুলে। যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট কালার ফিল করব। এই হোয়াইট কালারটির জায়গায় আমরা অরেঞ্জ কালার ফিল করব। অরেঞ্জ না হলেও লালটা দিয়ে দেখছি, লালটা ভালো লাগবে। দেখুন লাল ব্লুর কম্বিনেশনটা কি সুন্দর লাগছে। এরপরে আমরা পুনরায় সেইভাবে এটিকে তৈরি করব। এর জন্য আমরা আবার এটিকে একবার ক্লিক করে সেন্টারে আইকনটি কন্ট্রোল চেপে বটনে নিয়ে আসব। এরপরে ট্রান্সফরমেশন অপশনে যাব। এখানে অ্যাঙ্গেলটা আপনারা যত দিতে পারেন, আমি 20 সিলেক্ট করে রেখেছি। তারপরে অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করতে থাকবেন। দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ভাবতেই পারছেন না যে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন ইকুয়াল বরাবর কিন্তু এগুলো হয়ে গেছে। মাঝখানটা রেড, সাইড আউটসাইড ব্লু, দেখতে খুব সুন্দর লাগছে। এটিকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য কন্ট্রোল এ টিপে দেব। দেখুন ওয়াও, কি সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আপনারা যদি এইটা জেনে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা এটি শিখে খুবই উপকৃত হবেন, এটাই আমার ধারণা। এটিকে আরেকটু কালার দিয়ে দিলে আরেকটু উজ্জ্বল লাগবে। তার জন্য আমরা ইলিপস টুল নিয়ে নেব। কন্ট্রোল বটন চেপে রাখবো, দিলে স্কোয়ার সাইজ আসবে সার্কেলটা। দিয়ে ইয়েলো কালার ফিল করে আউটলাইনটা নান করে নেব। দিয়ে পেজ ডাউন করে নিয়ে এটিকে সেন্টার বরাবর করে নেব। দেখুন কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। যদি পারেন এটিকে আরো উপরের দিকে নিয়ে আসতে পারেন। এবার দেখুন ফ্যান্টাস্টিক এক কালার চলে এসছে, দেখতে খুব একটা ইউনিক ডিজাইনের মতো লাগছে। এবার দেখো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আমরা বহু কষ্ট করে বানাচ্ছি, অনেক সময় ব্যয় করে বানাচ্ছি আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা পেলে আরো নিত্য নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহী হব। তাহলে বন্ধুরা
আজকে পর্যন্ত এইটুকু। ধন্যবাদ।